وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকল জবান ছেড়ে দিয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا আরবের পরে মক্কায় যেথায় মা আমিনার ঘর খুদার রহমত দরসে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রেমাগুনে চলে মরে প্রেমাগুনে চলে মরে ওহে খোদা আমরা যার প্রেমিক পাগল শীত সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা।
এই মজলিসের সালামটুকু পৌঁছে দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ান আইজাম এবং সামনে উপস্থিত সমবয়সী তরুণ যুবক ভাইরা, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন অবস্থান থেকে আগত সম্মানিত মুসলিম ইকরাম এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বিভিন্ন অবস্থানে বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দিগণ, বাড়িতে অবস্থানগত আমার সম্মানিত মা বোনেরা, সকলকে আমার আলোচনার সূচনায় আবার হৃদয় নিগ্রাণ সকল ভালোবাসা উজাড় করে দিয়ে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? আল্লাহ। সেই মহান রবের দরবারে আমরা সর্বপ্রথম তারই ভাষা, তারই শিখানো কালিমাতে শুকর আমরা আদায় করব, কেননা রব্বুল আলামিন এই জাগতিক দুনিয়ার মর্ম থেকে, জাগতিক দুনিয়ার ব্যস্ততা থেকে আমাদেরকে ভালোবেসে সুস্থ রেখে সবল রেখে আজানের সাথে সাথে রবের ঘরে এসে কোরআনের কিছু কথা বলার, কিছু কথা শোনার তাওফিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আপনি একটু চিন্তা করে দেখেন, আজকে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা অনেকেই কি দুনিয়ার ব্যস্ততা থাকি না, আমরা চাইলেও অনেকে কি ব্যস্ততা থেকে কেটে উঠতে পারি না, বিভিন্ন রকমের ঝামেলা আমাদের হয়ে যায়। তো তার কাছ থেকে আল্লাহ আমাদেরকে ব্যস্ততা থেকে আমাদেরকে নিরাপদ রেখে এখানে আসার তাওফিক দিয়েছেন না? দিয়েছেন। তো আমরা সকলে হৃদয় নিগ্রাণ সকল ভালোবাসা উজাড় করে যে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা তার সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করতে চাই মানবতার মুক্তির দিশারি সর্বকাল সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা জানি আজকের এই জুমা 2024 খ্রিস্টাব্দের প্রথম জুমা। আমরা বিগত জুমায় আপনাদেরকে কথা দিয়েছি যে 2024 খ্রিস্টাব্দ যেহেতু আজকের এই জুমা থেকে আরম্ভ হবে, এই জুমায় আমরা কিছু কোরআন হাদিস থেকে কোরআন হাদিস ভিত্তিক আমরা কিছু পরিকল্পনা, বছরের শুরু যেহেতু হয়ে গিয়েছে, যদিও আমাদের জন্য এই খ্রিস্টাব্দের বছর উদযাপন ইসলামে বৈধ করেন নাই, কিন্তু দেখা যায় যে আমরা এই খ্রিস্টানদের এই ক্যালেন্ডারে আমরা বেশিরভাগই গ্রহণযোগ্যতা রাখি। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা 2024 খ্রিস্টাব্দের প্রথম জুমা আমাদের মাস থেকে 2023 সন বিদায় নিয়েছেন। 2023 সাল আমাদের থেকে বিদায় নিয়েছে, 2023 খ্রিস্টাব্দে আমাদের লাইফ থেকে বিদায় নিয়েছে। 2023 খ্রিস্টাব্দ কি আর আমরা ফিরে পাবো? কখনো ফিরে পাবো না।
2023 খ্রিস্টাব্দে যে সময়টুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুস্থ রেখেছেন, আমরা যতটুকু ইবাদত করেছি, যতটুকু ইবাদত করতে পারি নাই, ওই সময়গুলোকে আমরা আমাদের জীবনে ফিরে পাবো? কখনোই পাবো না। অতএব 2023 খ্রিস্টাব্দ সাল চলে গিয়েছে, মানে আমার আপনার হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, নির্দিষ্ট একটি সময়, নির্দিষ্ট একটি হায়াত আমাদেরকে দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। সেই হায়াত থেকে আমাদের কিছু সময়, কিছু বছর আমাদের থেকে 2023 সন বিদায় নিয়েছে, মানে আমাদের হায়াত থেকে কিছু সময় কি হয়ে গেছে? চলে গিয়েছে। এই জন্য আরবের একজন বিখ্যাত কবি তিনি বলেছেন, আল হায়াতু কানফাযুন তুআল্লামু ফাকুল্লু রাদার, তোমাদের জীবন একটি শ্বাস প্রশ্বাসের মতোই, শ্বাস প্রশ্বাস ছাড়া আর কিছুই না। অর্থাৎ তিনি এই কবিতার ভিতরে বুঝাইতে চেয়েছেন, আমরা যে বেঁচে আছি, আমরা কিসের মাধ্যমে বেঁচে আছি? আমরা যে শ্বাস ফেলাই, এই শ্বাস আমাদের বন্ধ হয়ে গেলে আমাদের আর বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নেই। তিনি বুঝাইতে চেয়েছেন, তুমি যতদিন শ্বাস প্রশ্বাস তোমার আল্লাহর তরফ থেকে হুকুম অনুযায়ী চালু থাকবে, ততদিন তুমি দুনিয়া বেঁচে থাকতে পারবা। তোমার শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন তুমি দুনিয়া মায়া ত্যাগ করতে হবে। অতএব আমাদের জীবনটা হচ্ছে এমন, আপনি দেখেন এই শ্বাস ফেলতে কত সেকেন্ড লাগে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। তার মানে আপনি একটু মাইন্ড নিয়ে একটু চিন্তা করে দেখেন, আমাদের জীবনটা একটা মাত্র সেকেন্ডের ব্যবধান, নাকি? আমরা এই সেকেন্ড ব্যবধানের এই জীবনকে শয়তানের ওয়াসওয়াসা করে, শয়তানের ধোঁকায় পড়ে, তুচ্ছ তাচ্ছিল্য এবং দুনিয়ার মোহে পড়ে, দেখেন এই তো কিছুদিন আগে আমরা কত কঠোরভাবে কোরআন হাদিস ভিত্তিক, দলিল ভিত্তিক ভাবে আমরা 31 নাইট উদযাপন কি আমরা বুঝাইছি কি বুঝাই নাই? বুঝাইছি। প্রতিটি পয়েন্টে কোরআন হাদিস ছিল কি ছিল না? ছিল। আমি প্রতিটি কথা কোরআন হাদিস ভিত্তিক দলিল দিয়ে আপনাদেরকে বুঝাইছি। কিন্তু তারপরে দুঃখের সহিত বলতে হয়, এই মহল্লায়, এই সমাজে আমি দেখেছি 31 নাইট পালন করেছে কি করে না? রাত্রি 31 নাইট পালন করেছে। এটা কি আমাদের জন্য আফসোস না, দুঃখ না? দুঃখ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। তো বলতে চেয়েছিলাম, আমাদের জীবনটা এরকম খুবই সংকীর্ণ। আমরা এই জাহিলিয়াতে নিমজ্জিত হয়ে দুনিয়ার মোহে পড়ে বিভিন্ন রকমের গুনাহ, বিভিন্ন রকমের এই যে 31 নাইট হারাম, আল্লাহ যে সব বিধান করে দিয়েছেন সেগুলো আমরা মানি না, অবৈধ কাজে আমরা লিপ্ত হই। কিন্তু আমাদের একটু চিন্তা করা উচিত ছিল, আমাদের জীবন থেকে যে হায়াতটুকু চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে যে সময়টুকু চলে যাচ্ছে, সেগুলো কি আমরা ফিরে পাবো? কখনোই পাবো না। আমরা এটাই চিন্তা করা উচিত ছিল, আমাদের সামনে মৃত্যু, পিছনে কবর। আমরা সামনে যতদিন অগ্রসর হবো, ততদিন আমাদের হায়াত কি হচ্ছে? দিন দিন শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের মৃত্যু সামনে আর পিছনে কবর। আমরা যদি এটা চিন্তা করতাম, তাহলে আমরা কি দুনিয়ার মোহে গুনাহে লিপ্ত হতাম না। অতএব আমাদের চিন্তা করা, সুতরাং আমাদের জন্য যে হায়াত নির্ধারণ করা হয়েছে, সে হায়াত থেকে একটি বছর 2023 খ্রিস্টাব্দ চলে গিয়েছে, মানে আমাদের জীবন থেকে কিছু সময় চলে গিয়েছে। অতএব যেহেতু আজকে 2024 খ্রিস্টাব্দের প্রথম জুমা, তো আমরা তারই ধারাবাহিকতায় আজকে কোরআন হাদিস থেকে আমরা যেন এই 2023 যা হয়েছে, যা গুণ আমরা করেছি, এই 24 সালটা আল্লাহর ইবাদত বান্দি করে, আল্লাহর মুমিন বান্দা হয়ে আমরা যেন কাটাইতে পারি, সেই পরিকল্পনা নিয়ে কোরআন থেকে কিছু পয়েন্ট আকারে আমরা আলোচনা করব। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। সর্বপ্রথম ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে সাহায্য প্রার্থনা করি যেন কথাগুলো সঠিকভাবে উপস্থাপনা করতে পারি এবং আমরা আমলের নিয়তে শুনতে পারি। আমরা সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন বছর শুরু হতে, তখন তিনি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে কিছু পরিকল্পনা, কিছু দিক নির্দেশনা দিতেন। তার ধারাবাহিকতা আমরা আজকেই এই নতুন বছর উপলক্ষে কিছু কোরআন হাদিস থেকে দিক নির্দেশনা দিব। 1 নাম্বার,
যেহেতু আমাদের মাস থেকে 2023 খ্রিস্টাব্দ চলে গিয়েছে, 2024 সাল এসেছে, আমরা 2023 সালে গুনাহ করেছি কি করি না? আমার ভাইয়ের কথা বলো, আমরা 2023 সালে কি গুনাহ করেছি কি করি না? করেছি। অনেক রকমের গুনাহ আমাদের হয়ে গিয়েছে। তো এই অনেক রকমের গুনাহ যেহেতু হয়ে গিয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে এই গুনাহগুলো মাফ করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আর এই গুনাহগুলো যদি আপনি যদি মাফ যদি না করে যদি কবরে যান, আপনার জন্য কি আল্লাহ পাক জান্নাত রাখবেন না জাহান্নাম রাখবেন? জাহান্নাম রাখবেন। অতএব 2024 সালের 1 নাম্বার আমাদের যে পরিকল্পনা থাকবে সেটি হচ্ছে আমাদের তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। অর্থাৎ 2023 সালে যা হয়ে গিয়েছে, যা গুনাহ আমরা শয়তানের ওয়াসওয়াসে পড়ে করে ফেলেছি, সেগুলোর দিকে তাকাবো না, সেগুলো নিয়ে আমরা হতাশা হব না। আমরা 2023 সাল যেহেতু বিদায় নিয়ে গিয়েছে, আমরা তাওবা করে 24 সালের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুতি করে আল্লাহর ইবাদত বান্দি করার দরকার আছে না নাই? আছে। অতএব আমার বন্ধুরা একটু খেয়াল করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, 2023 সাল আপনার আমার মাস থেকে চলে গিয়েছে। 2023 সালে আপনি আমি কতটুকু ইবাদত বান্দি করে আল্লাহর প্রিয় হতে পেরেছি, আপনি একটু চিন্তা করলে আপনার বিবেকে আসবে। এই জন্য 1 নাম্বার পরিকল্পনা হবে আমরা তাওবা করব। এই তাওবা নিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 17 নম্বর আয়াতের ভিতর খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা একটু খেয়াল করে দেখেন, রব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা, কোন ব্যক্তি যখন তাওবা করে এবং ওয়া আমানা এবং তার সাথে সাথে যদি ঈমান আনে, অর্থাৎ আল্লাহর এই জমিনে রব্বুল আলামিনের কিতাবের উপর যখন ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান অর্থাৎ আমল সালিহ ভালো কাজগুলো করে। অর্থাৎ মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা বলেছেন, আপনি যে 2023 সালে যে সকল গুনাহ করেছেন, গুনাহ হয়ে গিয়েছে, সেগুলোকে বাদ দিয়ে তাওবা করে যদি আপনি সর্বপ্রথম তাওবা করে নেন, তারপর আল্লাহর উপর ঈমান আনেন, ঈমান আনার পর তার সাথে সাথে আল্লাহর ইবাদত বান্দি করেন, অর্থাৎ ভালো কাজগুলো করেন, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, অর্থাৎ আপনার জীবনের পিছনের জীবনে যত গুনাহগুলো হয়েছে, গুনাহগুলো তো মাফ করবেন, তার সাথে এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা যিনি ভরপুর করবেন তিনি কে? আল্লাহ। বুঝছেন কথাটা? কি বুঝছেন আপনারা? অর্থাৎ আপনি যদি তাওবা করেন, তাওবার মতো তাওবা করে যদি ওই গুনাহগুলো থেকে ফিরে এসে যদি আমল সালিহ আল্লাহর ভালো কাজগুলো বিধানগুলো যদি মানেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন তোমার পিছনের জিন্দেগির যে গুনাহগুলো ছিল এই গুনাহগুলোকে maaf করব তো করব, সাথে তোমার ওই গুনাহগুলো অনুযায়ী আমি রব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দ্বারা ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য সুসংবাদ না? সুসংবাদ। দেখেন আমার বন্ধুরা একটু চিন্তা করে দেখেন, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কি কখনো কোনো গুনাহ ছিল? তার জীবনে কোনো গুনাহ ছিল না, তার জীবনে কোনো গুনাহের স্পর্শ ছিল না। তিনি ছিল নিষ্পাপ, তিনি ছিল আল্লাহর প্রিয় বন্ধু, তিনি ছিল আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই তিনিও দিনে 70 থেকে 100 বার তাওবা করতেন। এই কথা আমার না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতর খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার উম্মত সকল, হে মানুষ সকল, তোমরা শুনে নাও, তুবু ইলাল্লাহ, তোমরা তাওবা করো এবং পিছনে যে গুনাহগুলো হয়ে গিয়েছে সেই গুনাহগুলোকে ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। ওয়াস্তাগফিরু ফাইন্নাহু আতুবু ইলাইহি মাররা,
আমি রাসূল যার জীবনে কোনো গুনাহ ছিল না, যার জীবনে কোনো গুনাহের স্পর্শ নাই, আমি রাসূল তার আল্লাহর প্রিয় বন্ধু হয়েও আমি রাসূল দিনে 100 বার অধিক তাওবা যিনি করতেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দৈনিক 100 থেকে 60 থেকে 100 বার তাওবা করতেন। তা আপনি আমি একটু চিন্তা করে দেখেন, যে রাসূলের জীবনে কখনো কোনো গুনাহ ছিল না, যে রাসূল আল্লাহর প্রিয় ছিল, সেই রাসূল দৈনিক 100 থেকে এতবার তাওবা করতেন, তাহলে আপনার আমার কতবার তাওবা করা উচিত? আপনার কি একটু চিন্তা হয় না? চিন্তা করা উচিত না? উচিত। তাহলে আমরা আমাদের পিছনের বছরের জন্য, পিছনের হায়াতের জন্য তাওবা করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আর তাওবা করতে হবে। আর আপনি যদি তাওবা না করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আপনার বাঁচার কোনো উপায় নাই। এবার আসলে আমার বন্ধু একটু খেয়াল করে দেখেন, এই তাওবা যদি আমি করি, এই তাওবা করলে কি লাভ হবে আর কি লাভ হবে সেই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুল তাহরিমের শেষ অংশের 20 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় লাইনের ভিতর খুব সুন্দর করে পয়েন্ট আউট করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই একটু খেয়াল করে দেখুন, রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যদি আমার উপর ঈমান এনে থাকো, তুবু ইলাল্লাহ, তোমরা যদি তাওবা নাসুহা করো, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাওবার যতগুলো শর্ত রয়েছে ওই শর্তগুলো মেনে যদি আপনি যদি তাওবা করেন, তাওবা যিনি কবুল করবেন তিনি কে? সেই রব্বুল আলামিন আপনার আমার তাওবাগুলো কবুল করে নেবেন। কবুল করার পর আপনার আমাকে রব্বুল আলামিন কি লাভ দিবেন, কি সুসংবাদ দিচ্ছেন তার বর্ণনা দিচ্ছেন রব্বুল আলামিন পয়েন্ট আউট করে দিচ্ছেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবা নাসুহা করো, অর্থাৎ তাওবার যে সকল আমি শর্তগুলো কোরআনুল কারীমের ভিতরে পয়েন্ট আউট করেছি, আমার রাসূল যে সকল তাওবায়ের হাদিসগুলো উল্লেখ করেছে, ওই হাদিস ওই কোরআন ভিত্তিক যদি তোমরা যদি মেনে যদি তাওবা করতে পারো, আমি রব্বুল আলামিন ওই তাওবার বিনিময়ে তোমাদের জন্য এমন একটি জান্নাত নির্ধারণ করে রেখেছি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতে শুধু নহর প্রবাহিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় মুসলমান ইকরাম, আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। জান্নাতের নিয়ামত দুনিয়ার নিয়ামতের সাথে কি সমান? কথা বলেন না কেন? সমান? কখনোই সমান না। আপনি একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে কি কম নিয়ামত দিচ্ছে? কম নিয়ামত দিচ্ছে না। এই নিয়ামতগুলো উপভোগ করতে আপনি আমি কত পাগল হয়ে যায়। দুনিয়ার মহা, দুনিয়ার সৌন্দর্য, লালসে আমরা মরিচিকার ভিতর কত চাকচিক্যময় এই দুনিয়াতে আমরা মোহ পড়ে যাই, অথচ ওই জান্নাত তার চেয়েও 100,000 কোটি কোটি গুণ সুন্দর হবে কি হবে না? হবে। আর ওই জান্নাতে নহর প্রবাহিত হবে, সেই জান্নাত কতই না সুন্দর হবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের তাওবা করা দরকার আছে না নাই? আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, একটি জান্নাত যদি আমি আপনি পেতে চাই, তাহলে আমাদেরকে তাওবা নাসুহা করতে হবে। এবার আসুন, তাওবা তো করব, তাওবা করলে কি লাভ সেটা আমরা জানলাম। এই তাওবার শর্তের ভিতরে একটি পয়েন্ট আছে, যেটি হচ্ছে তাওবা দুটি সময় রব্বুল আলামিন কবুল করেন না। কয়টি সময় তাওবা কবুল করেন না? দুটি সময়। আর এই দুটি সময় ব্যতীত 24 ঘন্টা 24 সেকেন্ড আপনার আমার তাওবা যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। সেই দুটি সময় কোন কোন সময় তাওবা কবুল হয় না সেই কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে উল্লেখ করলেন। قال رسول الله صلى الله عليه وسلم قال إن الله عز وجل يقبل التوبة عبد ما لم يغرر
অর্থাৎ যখন কোন মানুষের মৃত্যুর সময় হয় তখন কোন মানুষের মৃত্যুর সময় অর্থাৎ মুমূর্ষু রোগী যখন হয়ে যায় তখন যদি কোন মানুষ তাওবা করে আর তার তাওবা যিনি কবুল করবেন না তিনি কে? কিন্তু আমি একটু চিন্তা করে দেখেন আমাদের সমাজে মানুষ তার 60-70 বছর জীবনে সে কখনো তাওবা করে না। সে 60-70 বছরে সে জীবনে কত জিনা করেছে, কত হারাম খেয়েছে, কত কবিরা গুনাহ করেছে, কত মানুষের উপর জুলুম করেছে, কত ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে ওই বিধানগুলো লঙ্ঘন করেছে। সে কখনো একটিবার তাওবা করে না। যখন সে মৃত্যু শয্যায় পড়ে যায় তখন আমাদের সমাজে হুজুর ডেকে নিয়ে তাওবা করায় এমন মুসলমান আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু অথচ উচিত ছিল তার যে সময় সে সুস্থ স্বাবলম্বী, যে সময় আল্লাহ তার হায়াত দিয়েছে ওই সময় কি তার তাওবা করা উচিত ছিল। আর এই সময় যদি তাওবা করে তাহলে তার তাওবা কি কবুল হবে? কবুল হয় না। অনেক সময় দেখা যায় যখন সে মৃত্যু শয্যায় পড়ে যায় হুজুর তাকে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তাকে বলে, অনেক সময় তার মুখের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জায়গায় ব্যতিক্রম শব্দ বের হয় না, তখন সে মুনাফিক কাফের হয়ে মরার সম্ভাবনা থাকে। এই জন্য বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার যখন মানুষ মৃত্যু শয্যায় হয়ে যাবে তখন তার তাওবা যিনি কবুল করবেন না তিনি কে? দুই নাম্বার যে সময় মানুষের তাওবা কবুল হয় না সেই তখন এই হাদিসের শেষ অংশে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্নাল্লাহ তাআলা ইয়াদউ ইয়াদাহু বিল-লাইলি ইয়াতুবু ইলাইহি ওয়া ইয়াওমাল কিয়ামাহ। অর্থাৎ যখন কিয়ামত হবে, আমার ভাইরা একটু চিন্তা করে একটু খেয়াল করে শুনেন, এখন সূর্য কোন দিকে উঠে? পশ্চিম দিকে না পূর্ব দিকে? পূর্ব দিকে উঠে। যেদিন কিয়ামত হবে সেদিন সূর্য কোন দিকে উদিত হবে? পশ্চিম দিকে উদিত হবে। আর পশ্চিম দিকে যখন সূর্য উদিত হবে তখন এখন যারা আমাদের কোরআনকে বিশ্বাস করে না, আল্লাহ রাসূলের বিধিবিধানগুলো লঙ্ঘন করে দুনিয়াতে জীবন যাপন করে, আল্লাহ একত্ববাদ এই দুনিয়ার সৃষ্টি জগতের মালিক তিনি কে? আল্লাহ এই দুনিয়া যিনি পরিচালনা করতেছেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহকে যারা এখন বিশ্বাস করতেছে না, দেব-দেবী পূজা করতেছে, বিভিন্ন রকমের বিধর্মীরা এখন কি আল্লাহকে বিশ্বাস করতেছে না। তখন ওই দিন যখন কিয়ামত হবে সেদিন সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে তখন তারা এটা দেখে এই কালচার থেকে তারা ঈমান এনে তাওবা করতে চাইবে। সেই তাদের কথা বলতেছে, সেই মুশরিকগুলো যদি ওই সময় তাওবা করে তাদের তাওবা যিনি কবুল করবেন না তিনি কে? আর এই দুটি সময় ব্যতীত আমি যদি তাওবা করি তাহলে আমাদের তাওবা যিনি কবুল করবেন তিনি কে? আপনি গুনাহ করতে করতে আপনার কলবটাকে যদি অন্ধকার করে ফেলেন, আপনার কলবে অন্ধকার করতে করতে নাকি তার কোনো বরকত নাই, আপনার জীবনটা সারা জীবন আপনি গুনাহ করেছেন, আর এই সারা জীবন গুনাহকে ভুলে গিয়ে আপনি যদি ইখলাসের নিয়তে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবা নাসুহা যদি আপনি করেন, যিনি আপনাকে আমাকে ক্ষমা করবেন তিনি কে? সেই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলতেছেন, অর্থাৎ আমি তো গফফার, আমি তো রহমান, আমি তো রহিম, আমি এমন দয়ালু বান্দা যে রব্বুল আলামিন। আমি একটু চিন্তা করে দেখেন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার ভিতরে দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন কি বলেন? আর রহমানির রহিম, আমি তো রহমান, যে রহমান দুনিয়ার মানুষ কাফের মুশরিকদেরকেও তিনি খাবার দিয়েছেন কি খাওয়ান নাই? খাওয়াইতেছে না। আমরা যে সমুদ্র থেকে সামুদ্রিক মাছ খাই, এই মাছ কি শুধু আমরা মুসলমানরা খাই না, অন্যান্য বিজাতিরাও খায়। এবং আমরা যে দুনিয়াতে যত রকমের জীবন যাপন হায়াত, যত রকমের ভোগ বিলাসী আমরা করতেছি, এই ভোগ বিলাসী কি শুধু আল্লাহ আমাদেরকে দিয়েছে না বিজাতীয়দেরকেও দিয়েছে? বিজাতীয়দেরকেও দিয়েছে। কেন দিয়েছে? আল্লাহ রহমান বিজয় তাদেরকেও দিয়েছে, আমাদেরকেও দিয়েছে। অতএব তাহলে আমরা তাওবা করব কার কাছে? তাহলে আমাদের এই 2024 খ্রিস্টাব্দের এক নাম্বার পরিকল্পনা যেটি হবে, 2023 সালে আমাদের জীবনে যা হয়েছে, যা আমরা করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, সেগুলোকে বাদ দিয়ে আমরা এই 2024 সালটা যেন ঈমানের সহিত ঈমানদার সফল বান্দা হিসেবে আল্লাহর কাছে মনোনীত করতে পারি, সেই জন্য তাওবা করে নিব। দ্বিতীয় নাম্বার পরিকল্পনা হচ্ছে আমরা সালাত জামাতের সহিত আদায় করব। অর্থাৎ রব্বুল আলামিন আমাদের উপর যে 5 ওয়াক্ত সালাত দিয়েছে, এই সালাতগুলোকে আমরা কি করব? জামাতের সহিত আদায় করব। কিন্তু দেখেন আজকে
আমাদের এই জুমা মসজিদে যেরকম মসজিদটা ভরপুর হয়, সারা বাংলাদেশে জুমার নামাজের সময় যেরকম ভরপুর হয়, ফজর নামাজ, আসর নামাজ, এশার নামাজের সময় কি এরকম মুসল্লি হয় না। এবং আবার একটু খেয়াল করে দেখেন, আমাদের সমাজে যখন একটা মানুষ মারা যায়, তখন ওই মানুষের জানাজা পড়ার জন্য চিটাগং থেকে ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে কি আসে না? আসে। কিন্তু অথচ এই জানাজার নামাজকে আল্লাহ ফরজ করেছে? আল্লাহ এই জানাজার নামাজকে ফরজ করে না। এই জানাজার নামাজ ফরজে কিফায়া বলেছে, আর পাঁচ ওয়াক্ত নামাজ যিনি ফরজ করেছেন তিনি কে? অথচ দেখেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, কিন্তু জানাজার নামাজকে ফরজ করেন না। জানাজার নামাজ ফরজে কিফায়া করেছেন, সমাজের কিছু মানুষ পড়ে দিলে এটা আদায় হয়ে যাবে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ করেছেন। আপনি আমি যদি এই নামাজ আদায় না করি, তাহলে আল্লাহর দরবারে জবাবদিহিটা আছে না নাই? আছে। অথচ এই জানাজার নামাজে চিটাগং থেকে ঢাকা থেকে আসে, কিন্তু বাড়ির ঘরের পাশে মসজিদের পাশে ঘর, মসজিদ থেকে 5-10 মিনিট দিলে ঘর, সেই ফজর নামাজ মসজিদে এসে আদায় করে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এরকম বাটপার আমাদের সমাজে আছে। তাদেরকে এই জন্য বলবো বাটপার, তারা জানাজার নামাজে তো বক্তব্য দিতে পারে, জানাজার নামাজে তো নিজের কথাগুলো উপস্থাপন করতে পারে, কিন্তু নামাজে সে তো বক্তব্য দিতে পারে না, ঠিক কি না? অতএব পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে মসজিদে এসে আদায় করতে হবে। আবার এই পাঁচ ওয়াক্ত নামাজ আমার আপনার জীবন যদি না থাকে, তাহলে আমরা মুসলমান বলে আল্লাহর দরবারে কি দাবি করতে পারবো? বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, অর্থাৎ আসমান যে জমিনের উপরে বিজাতীয় কাফের মুশরিক এদের থেকে আর মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। আর আমরা এই নামাজ থেকে গাফিল হয়ে গিয়েছি, এই নামাজ আমরা উপস্থিত হই না, এই নামাজ থেকে আমরা দূরে সরে গিয়েছি। আচ্ছা, এবার আসেন বলেন তো, পাঁচ ওয়াক্ত নামাজের মুয়াজ্জিনকে আমাদেরকে ডাক দেয় কি দেয় না? দেয়। মুয়াজ্জিন আমাদেরকে হাইয়া আলাস সালাহ বলে আহ্বানের দিকে, কল্যাণের দিকে ডাক দেয়। আপনি মানুষ, আপনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসতে পারেন না, কিন্তু আপনার ভোর 5টা বাজে কোনো কাজ থাকলে, কোনো ডিউটি থাকলে আপনি এলান দিয়ে ওই কাজ অংশগ্রহণ করতে পারেন, কিন্তু আপনি আল্লাহর হুকুম মানতে চান না। ওই সকল ভাইদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন, আযানের প্রথম বাক্য কি বলেন? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ দুনিয়ার সমগ্র পৃথিবী পরিচালনা তিনি আল্লাহ। আর আপনি ওই রবে আল্লাহকে বরত্ব ঘোষণা দেন, আল্লাহর বরত্ব ঘোষণা পাওয়ার পরে আপনি আল্লাহর আহকামগুলো মানেন না, কিন্তু দুনিয়ার মানুষকে ভয় পেয়ে চাকরি বাঁচানোর জন্য, কাজের যোগদানের জন্য আপনি গিয়ে ভোরবেলা উঠে ওই কাজে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু আপনি আল্লাহর হুকুম অমান্য করে দেন। তাহলে আপনার মতো এই আসমান জমির উপর আপনার চেয়ে বড় গাদ্দার পৃথিবীতে কি আর কেউ আছে? আমার বাইরে কথা বলেন, আপনার থেকে আর বড় গাদ্দার কেউ আছে? কেউ নাই। অতএব আমি বলবো, যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না, আযান শুনে ডাইন কান দিয়ে শুনে বাম কান দিয়ে বাইর করে দিয়ে বিভিন্ন জায়গায় বসে আড্ডা দেন, বিভিন্ন জায়গায় বসে জুয়া খেলে, বিভিন্ন জায়গায় বসে তাস খেলে, বিভিন্ন জায়গায় বসে মোবাইল টিপে, বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? তাদের চেয়ে বড় গাদ্দার পৃথিবীতে আর কেউ আছে? কেউ নাই। অতএব আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আমরা সকলে আমিন। তাহলে 2 নম্বর আমাদের যে পরিকল্পনা থাকবে, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করব। 3 নম্বর 2024 খ্রিস্টাব্দের জন্য নফল ইবাদতের প্রতি আমরা যত্নবান হব। কি হব? ফরজ নামাজের পর আমরা নফল ইবাদতের প্রতি কি হব? যত্নবান হব। আচ্ছা বলেন তো, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ, সবচেয়ে সম্মানিত নামাজ, সেই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। আমার বন্ধু একটু খেয়াল করে দেখেন, রাতের তৃতীয়াংশ যখন অতিবাহিত হয়, অর্থাৎ এই তাহাজ্জুদের নামাজ আমরা রাতের তৃতীয় অংশ আদায় করব। রাতের তৃতীয় অংশ যখন অতিবাহিত হয়, তখন রব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে যান। দুনিয়ার আসমানে নেমে এসে মানুষদেরকে ডাকতে থাকেন। এই গভীর রাতে দুনিয়ার মানুষগুলো যখন ঘুমায়, তখন রব্বুল আলামিন
সমগ্র দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে, রব্বুল আলামিন বলেন, মা'দাল্লাযী ইয়াদউনি, এমন কেউ কি আছো যে আমাকে এই গভীর রজনীতে ডাকে, ফাস্তাজিবু লাহু, আমি তার ডাকে সাড়া দিব। অর্থাৎ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গভীর রজনীতে যখন রাতের তৃতীয়াংশ মানুষগুলো ঘুমায়, তুমি যদি আমাকে উঠে 2 রাকাত ওযু করে নামাজের মাধ্যমে আমাকে ডাকো, ফাস্তাজিবু লাহু, আমি তোমার ডাকে সাড়া দিব। মা'দাল্লাযী ইস্তাগফিরুনি, অর্থাৎ কোন বান্দা যদি কোন গুনাহ করে, গুনাহ করার পর সে যদি রাতের তৃতীয়াংশ উঠে আল্লাহর দরবারে 2 হাত উত্তোলন করে যদি ক্ষমা চায়, যিনি ক্ষমা করবে তিনি কে? আল্লাহ। এই জন্য দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ ছিল না, যার জীবনে গুনাহের কোনো চিহ্ন ছিল না, সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিল যখন নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সারা রাত ভর দাঁড়িয়ে থাকতেন তাহাজ্জুদের নামাজ